এই গ্রামের পরিবেশটা কিরম পাল্টে গেছে মনে হচ্ছে। অনেকদিন পর আসলাম তো, আসলে গ্রামটা কিরকম অন্যরকম হয়ে গেছে। চাচা না অনেকদিন হয়ে গেল তোমার দেখা যায় না। আরে ভাতিজা, তুইও তো অনেক বড় হয়ে গেছিস দেখতেছি, তোর সেই একটুখানি দেখি আমি গেছি। আরে দেখবি কি করে, আমি তো গ্রামগঞ্জে এখন থাকি না, ওই শহরের দিকে থাকি বর্তমানে। তাই এদিক সময় আসলাম বাড়ি ঘর ধরে, তা এত তাড়াহুড়া করে এদিকে কোন ছুটে যাচ্ছিস? ওই কুরবানি দেবো তো, গরুটা আবার বিলি ভান্ডার হয়েছে, খাচ্ছে, তাই নিয়ে আসতে যাচ্ছি। তুমি কোয়ানে গিয়ে? ওই অনেকদিন পরে যেহেতু গ্রামে আসলাম, তো একটু জমি খেত দেখতে গেছিলাম, কোয়ানে কি দেখি অবস্থা, তাই দেখতে গেছিলাম। তা তুমি কুরবানি দিবে না? আরে কুরবানি খালি খালি কি একটি কুরবানি দিয়ে যাবো করতেই? আমি কুরবানি না দিয়েও আমার 5-7 কেজির গোশ পাই, তার চেয়ে বেশিও পাই, মসজিদে আসে গোশ। তা কুরবানি আমি না দিয়েও যদি এত কাছে গোশ পাই, তাহলে কুরবানি কেটে দেবো, আমার খাওয়ার গোশ তো হয়েই যাচ্ছে। চাচা না, এটা তো তোমার ভুল কথা। আমি ভুল কি করলাম আমি তো বুঝলাম না। চাচা তোমার তো ভুল আসছে। তুমি যে করছে কুরবানি গোশ খাওয়ার লাগে, মাকে খাওয়ার লাগে কুরবানি দেয় নাই। খাওয়ার লেগে সারা কি এতে কুরবানি দেখো তোমার? আরে চাচা, খাওয়ার লাগে মানুষ কুরবানি দেয় না। তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমার উপর কুরবানি করা উচিত, আর যদি না করো তাহলে তুমি গুনাহগার হবা। তো ভারী মশলার গলায় পড়লাম রে, তুই এ সময় তো কথা দিস। আরে এগুলো হাদিস কোরআনে আছে। তোমার কি সামর্থ্য নেই কুরবানি দেওয়ার? সামর্থ্য আছে কুরবানি দেওয়ার, কিন্তু ওই যে খাওয়ার গোশ হয়ে যায় জন্য দিচ্ছি না। আরে চাচা, তোমার যদি সামর্থ্য থাকে তাহলে তোমার কুরবানি দিতেই হবে, নাহলে তুমি তো গুনাহগার হয়ে যাবে। এই গুনাহ করে যাচ্ছি, তাহলে তো কুরবানি দিতে হয়। তুই তাহলে কুরবানি দিচ্ছিস? হয়, আমি তো দেখছি। তোর মতন লোক যদি কুরবানি দেয়, আমি তো তাহলে কি করলাম? তাহলে কুরবানি যদি দিতে হয়, তাহলে ফ্রিজটা আমার রাখার কিনতে হবে। বুঝলাম না ঘটনা, তুমি ফ্রিজ দিয়ে কি করবা? তা এত বড়টা গরু আমি জবাহ করবো, তা এত গোশ আমি রাখবো কনে যদি আমি ফ্রিজ না কিনি? তারপরেও দুটো ফ্রিজ, একটা ফ্রিজ তো আছেই, আর একটা ফ্রিজ কিনলেই তাও ধরে কিনা সন্দেহ। চাচা, তা তুমি কি কুরবানি দিয়ে গোশ কি সব ফ্রিজে থয়ে দিবা? তা কুরবানি দিচ্ছি আমি, তা গোস্ত আমি কি করবো? আমার ফ্রিজ ভরবো না, কনে ভরবো? আরে চাচা না, কুরবানি দেওয়ার পরে কুরবানি গোশ 3 ভাগে ভাগ করতে হয়। 3 ভাগে ভাগ করতে হয়? হয়। তা 3 ভাগে ভাগ করে কি হচ্ছে? এক ভাগ তোমার নিজে রাখতে হবে, আর এক ভাগ আসলে গরিব মিসকিনদের মধ্যে দান করতে হবে, আর এক ভাগ আত্মীয় স্বজনকে দিতে হবে। ও, তাহলে গরুর কুরবানি দেওয়ার পরে, মানে কুরবানি দেওয়ার পরে 3 ভাগ করতে হবে গোশ? হয়। যাক, তুই তো মানুষ ছোট হলেও তোর ভিতর মাল আছে গো, এই বিষয়গুলো তো আমি জানতাম না। আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা কইছি। তাহলে আমি কুরবানি দিতে চাচ্ছিলাম না তোর কাছ থেকে, আমার শুনে তাহলে তো গরু তো আজকেই কিনতে যাচ্ছিবে, আজকে 8 বার আছে, আজকেই গরু কিনতে যাচ্ছি। আর তাহলে ফ্রিজও কিনা লাগবে না? না। ও, 3 ভাগ করে 1 ভাগ আমার জন্য রাখতে হবে, তাহলে সেইটা তো আমি ফ্রিজ দিতে সমস্যা নেই। না। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। কোয়া যাচ্ছি, পুড়িয়ে যাচ্ছি কেন? অনেক অনেক ধন্যবাদ। যাও, এটা কোন দিকে যাচ্ছ? গরু এদিকে না? হয়, বলে